কাছে 1,47,500 টাকা বেঁচেই যায়, যে টাকা দিয়ে আমি চাইলেই তোমাকে একটা আইফোন কিনে দিতে পারি। তারপরেও আমি কেন তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছি না? আমার তো তোমাকে একটা আইফোন কিনে দেওয়া উচিত। তুমি কি আমাকে কথা শোনাচ্ছ? না, আমি তোমাকে কথা শোনাচ্ছি না, আমি শুধু পরিস্থিতিটা তোমাকে জানাচ্ছি। আমার কাছে টাকা থাকার পরও আমি কেন তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছি না, লক্ষ টাকার নেকলেস কিনে দিচ্ছি না? আমি সত্যি খুব খারাপ একটা মানুষ। আমার তো উচিত তোমাকে একটা আইফোন কিনে দেওয়া। আর কথা শুনিও না তো। জীবনে আমাকে কি দিয়েছো বলো তো? কি দিয়েছো? তোমাকে আমি কখনো কিচ্ছু দেইনি। মানুষের হাজবেন্ড মানুষকে কত কিছু দেয়, আর তুমি? আমি কি জীবনে এরকম হাজবেন্ড চেয়েছিলাম? আল্লাহ আমার কপালে এরকম হাজবেন্ড কেন দিল? আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে। আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? না না, কাঁদবো না, আমি হাসবো। হাসার মতোই তো কপাল হয়েছে আমার। বাবা মা কত করে বলেছিল তোমাকে যাতে না বিয়ে করি, কিন্তু আমি তো বাবা মার একটা কথাও শুনিনি। বাবা মার অভিশাপে লেগেছে আমার উপর। এর জন্যই এখন আমার এত দুর্দশা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তুমি কান্না করো না। বিয়ের আগে তুমি কত কথা বলেছিলে, আমাকে নাকি রাজরানী করে রাখবে, আর এখন চাকরানি করে রেখেছো। ওই যে আমার পার্সটা আমি অফিসে ভুলে ফেলে এসেছি, ওটা নিতে যেতে হবে, আমি যাচ্ছি। কি হয়েছে, কোনো খুশির খবর আছে নাকি? আচ্ছা দোস্ত, তোর ভাবি আসছে, তোর ভাবিকে আগে খবরটা দিই, তারপর তোকে ফোন করছি। আর বলো না, আমার ফ্রেন্ড উজ্জ্বল আছে না? হ্যাঁ, উজ্জ্বল ভাইয়া। হ্যাঁ, ওর ওয়াইফ নাকি বিসিএস এর ফাইনালে টিকে গেছে, এখন বড় একটা দপ্তরে চাকরি করছে। কি বলছো, তাই নাকি? সংসারের এত প্রেশার থাকার পরও ওর ওয়াইফ কিন্তু পড়াশোনাটা ছাড়লো না। আর তাছাড়া বিয়ের পর মেয়েদের সংসারে কত প্রেশার থাকে সেটা তো তুমি জানো। সেটা অবশ্য তুমি ঠিক বলেছো, সংসারের যা ঝামেলা। তোমার তো আর শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই, তারপরও তুমি কিন্তু পরিবারের কাজ করতে করতে অস্থির। ওদের আবার কানেক্টেড ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি দেবর ননদ, এতগুলো মানুষের ঝামেলা, তার উপর দুটো বাচ্চা। এত প্রেশার সামলানোর পরও ওর ওয়াইফ কিন্তু পড়াশোনাটা চালিয়েই গেল, এখন ওর ওয়াইফের বড় একটা দপ্তরে চাকরি করছে। হ্যাঁ, সত্যি এরকম বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ভেবেচিন্তে দেখলাম অনেক কপাল গুণে এরকম বউ পাওয়া যায়। জানো, স্কুল লাইফে কোনো মেয়েই উজ্জ্বলকে পাত্তা দিত না, অথচ আজ দেখো ওর ওয়াইফে কিনা বিসিএস ক্যাডার। আমি তোমাকে একদিন বললাম না, ওদের বাড়িতে একদিন বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলে তো। তো সেই দিন আমি উজ্জ্বলের বউয়ের হাতে রান্না খেলাম, রান্না খেয়ে তো আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গিয়েছো? একটা মানুষের রান্না এত ভালো কি করে হতে পারে? তোমার হাতের রান্না কিন্তু অনেক ভালো, কিন্তু ওর ওয়াইফের রান্না খাওয়ার পর বুঝলাম রান্নাটা আসলে কিভাবে করতে হয় এটা অনেকেই জানে।